আমরা যে একসাথে 3 তালাক দিয়ে দিই, এটা শরীয়ত সম্মত হলেও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার বাক্যমতে তার শাস্তি হওয়া দরকার। যদিও তালাক পতিত হবে, কিন্তু তালাক দানকারীর শাস্তি হওয়া দরকার। তালাক দেওয়ার পরে স্বামী কাঁদে, বাচ্চারা কাঁদে, ওই তালাক প্রাপ্তা স্ত্রীকে আবার ফিরিয়ে আনতে চায়, তখন তারা শরীয়তের অপব্যাখ্যা করে হিলে বিয়ে, যেটাকে বাংলায় বলে হিল্লে বিয়ে, হিলা সাজি, এগুলো করেছেন। এটা হারাম। লানাল্লাহ আল মুহাল্লিল ওয়াল মুহাল্লাল লাহু, হারাম। কিন্তু আমাদের দেশের কোন বড় আলেম, মূলধারার কোন আলেম এগুলো করেন না। এগুলো করে মোড়ল টাইপের কিছু লোক এই সমস্ত কাজগুলো করে, এবং এটা ইসলামের উপরে আঘাত আসে। এটা নারীর প্রতি অবমাননা। তালাক যদি 1 তালাক 2 তালাক 3 তালাক 3 তুহুরে 3 তালাক যদি দেয়, তালাকের জিয়া আছে, ওই মহিলা মা তিনি সংশোধিত হয়ে যাবেন, স্বামীর মধ্যে অনুশোচনা আসবে, রাজাহাতের মাধ্যমে আবার দাম্পত্য জীবন শুরু করতে পারবে। আমরা যে একসাথে 3 তালাক দিয়ে দিই, এটা শরীয়ত সম্মত হলেও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার বাক্যমতে তার শাস্তি হওয়া দরকার। যদিও তালাক পতিত হবে, কিন্তু তালাক দানকারীর শাস্তি হওয়া দরকার। এবং আরেকটা কথা বিজ্ঞ লেখক এখানে উল্লেখ করেছেন, আমিও সংযোগ করতে চাই। ইসলামের হুদুদ, দণ্ডবিধি আরোপ করার অধিকার কোন আলেম বা মুফতির নাই। আলেমরা ফতোয়া দিবেন, কোরআন হাদিসের অভিমত তুলে ধরবেন, বিচার করবে আদালত, আদালতের রায় এক্সিকিউট করবেন প্রশাসন। আমার আপনার বিচারিক ক্ষমতা নাই। আমরা কিভাবে দণ্ড আরোপ করি, এটা আমাদের সমাজে আমাদের আরো একটু মানুষকে পরিষ্কার করা দরকার।